করতে গেলে তার সঙ্গে এই জগতের ছোট্ট একটি বস্তুর সঙ্গে এই ছোট্ট একটি বস্তু কি ওরে কুসুমতা হে कुसुमता है ভাবনা করলেন জগতেতে কিন্তু অনেক রকমের পদ্ম আছে বাবা, যেমন শ্বেত রঙের পদ্ম, রক্তিম রঙের পদ্ম, নীল রঙের পদ্ম। তাহলে কোন পদ্মের সঙ্গে আমার গৌরূপের তুলনা করতে গেলেন বৈষ্ণব পদকর্তা? শোনো কুসুম, অর্থাৎ রক্তিম রঙের পদ্মের উপর নীল রঙের একটু আভা লেগে আছে, দেখতে কিন্তু এই পদ্ম সবচেয়ে সুন্দর। রক্তিম রঙের পদ্ম, সেখানে নীল রঙের আভা লেগে আছে, খুব সুন্দর পদ্ম একটি। এই পদ্ম দেখতে খুব সুন্দর, অতীব সুন্দর। এই পদ্মের সঙ্গে আমার গৌরূপের তুলনা করতে গেলেন বৈষ্ণব পদকর্তা। ভাবনা করলেন এত সুন্দর পদ্ম কিন্তু সব সময় তো এরকম সুন্দর থাকবে না, প্রস্ফুটিত থাকবে না। এক সময় এই পদ্মটা আস্তে আস্তে শুকায় যাবে। কিন্তু আমার শ্রী গৌরাঙ্গের বদন হলো আনন্দময় বদন। আনন্দময় বদন, যে বদনে কোনো মলিনতার ছাপও দেখা যায় না, দেখলেই আনন্দ। সেই আনন্দময় বদনের সঙ্গে, হাস্য বদনের সঙ্গে কি করে এই শুকনো পদ্মের তুলনা হয়? তুলনা যেন মিলছে না। তখন তুলনা করতে গেলে এই জগতের একটি বৃহত্তম বস্তুর সঙ্গে। এই বৃহত্তম বস্তু কি?
অরুণ সন্তাপ। সকালবেলা প্রাতঃকালে দেখতেন পুষ্প গগনে একটি রাঙা অরুণ উদিত হয়। অরুণও রাঙা, আবার লক্ষ্য করে দেখবেন রবিও রাঙা। রবির সঙ্গেও তো তুলনা করা যেত না, রবির সঙ্গে নয়, ওই বালো অরুণের সঙ্গে গৌরূপের তুলনা করতে গেলেন। ভাবনা করলেন ওই বালো অরুণ তো সবসময় এই বাল্য বয়সী থাকবে না, এক সময় আস্তে আস্তে মধ্য গগনে উদিত হতে যাবে। তখন আস্তে আস্তে অরুণের রাঙা বর্ণ কেটে গিয়ে শ্বেত বর্ণ ধারণ করবে, আবার আস্তে আস্তে ওই অরুণের সন্তাপ ঘটবে। কিন্তু গৌরূপের তো কোনো সন্তাপ নেই। কোটি চন্দ্র সুশীতল, অর্থাৎ কোটি চন্দ্রের কি শীতলতা, ওই কোটি চন্দ্র যেন আমার গৌরূপের কাছে হার মেনেছে। তাহলে কি করি অরুণের সঙ্গে তুলনা হয়? অরুণের সঙ্গে যেন কিছুতেই তুলনা হচ্ছে না। তখন গৌরূপের তুলনা করতে যতবারই যাচ্ছে ততবার যেন বৈষ্ণব পদকর্তা নিজেই গৌরূপে হেরে যাচ্ছেন। গোড়ারূপে গোড়ারূপে গৌরূপে বলি হারি বলিহারিয়া গোড়ারূপে যাই বলিহারি, গোড়ারূপে যাই বলিহারি, গোড়ারূপে যাই বলিহারি, বলিহারি বলিহারি যাই রে, বলিহারি বলিহারি যাই রে, আরে যাই বলি তাই হারি বলিহারি যাই, ওরে যাই বলে তাই হারি বলিহারি যাই রে, যাই বলি তাই হারি বলিহারি যাই বলি তাই হারি বলিহারি যাই রে, গোড়ারূপে যাই বলিহারি, গোড়ারূপে যাই বলিহারি। কৃষ্ণ পদকর্তা ভাবনা করলেন গোড়ারূপে যাই বলিহারি। যতবার ওই রূপের তুলনা করতে যায় ততবার যেন ওই রূপেই নিজেই হেরে যায়। তখন গৌরীর ওই দুটি চরণে নয়ন দিলাম। যখনই গৌরের দুটি চরণে নয়ন দিলাম, নয়ন দিবা মাত্র তৎক্ষণে মনে হলো হে রে সুধাকর মোর চরণ, হে সুধাকর মোর চরণ তলে, হে রে সুধাকর মোর চরণ তলে, হে রে সুধাকর মোর চরণ তলে, তোর দর্শন রূপ ধরি হেরি শব্দের অর্থ হলো দেখি। সুধাকর, সুধাকর শব্দের অর্থ হলো গগনের চাঁদ। চাঁদের এক নাম হলো সুধাকর, ভাস্কর। তো হেরি সুধাকর মরছি চরণ তলে, অর্থাৎ ওই গগনের চাঁদ যেমন গগনে দাঁড়াতে পারেনি, গৌরূপ দর্শন করে পড়ে গেছে ভূতলে। পড়ে গিয়ে এই কঠিন মৃত্তিকার আঘাতজনিত কারণে চাঁদ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এক আর দুই গৌর চরণের শরণ নিয়েছে। 10টি টুকরো হয়ে শ্রী গৌরাঙ্গের দুটি চরণে 10টি আঙ্গুলিতে 10টি নখরূপে উদয় হয়েছে। বৈষ্ণব পদকর্তা ভাবনা করলেন, আচ্ছা ওই চাঁদ যখন গগনে ছিল চাঁদের বক্ষে কলঙ্কের দাগ দেখা যাচ্ছিল,
ওই যে সাদের গায়ে সাদ লেগেছে, আমরা ভেবে করবো কি? তো সাদের গায়ে কলঙ্কের দাগ দেখা যাচ্ছিল। ওই গো গৌর চরণে উদয় হয়েছে, কলঙ্কের দাগ তো দেখা যায় না। আবার ভেবে বললেন রইবে কেন? ওই চাঁদ যখন গগনে ছিল, চাঁদের বড্ড অহংকার ছিল, রূপের গৌরব ছিল। কেমন গৌরব? চাঁদ মনে মনে ভাবতেন এই জগতে আমার মতো রূপবান কেউ নাই। কেন? আমার মতো রূপবান কেউ নাই। কেন? এই যে আমার চাঁদের আলো দিয়ে আমি এই জগৎকে আলোকিত করি, আমার মতো রূপবান আর কে আছে? তাই চাঁদের অহংকার ছিল বলে চাঁদের বক্ষে কলঙ্কের দাগ দেখা যাচ্ছিল। শুধু চাঁদের নয়, এই জগতে যদি কেউ বলে আমি একজন পণ্ডিত, আমি একজন জজ, আমি একজন ব্যারিস্টার, আমি একজন উকিল হাকিম, আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষিকা, আমি একজন পণ্ডিত, যাদেরই থাকবে অহংকার তাদেরই বক্ষ থাকবে কলঙ্কে ভরা। যাদেরই বক্ষে থাকবে অহংকার তাদেরই বক্ষে থাকবে কলঙ্কে ভরা। তো যাদের অহংকার ছিল বলেই তাদের বক্ষে কলঙ্কের দাগ দেখা যাচ্ছিল। যখন ওই গৌরবের বিমল ছটা তাদের অঙ্গে লেগেছে, তাদের অহংকার চিরজনমের মতো যেন ঘুষে গেছে, চিরজনমের মতো মুছে গেছে। লক্ষ্য করে দেখবে এই জগতের মানুষগুলো অহংকার আছে বাবা, আমাদের অনেক অহংকার আছে, দাম্ভিকতায় আছে। তো যাদের অহংকার থাকবে তাদেরই বক্ষ থাকবে কলঙ্কে ভরা। অহংকার করে অনেকেই বলে আমাদের অন্তরে অহংকার আছে, হিংসা আছে, দাম্ভিকতায় আছে। আর অহংকারের বশে আমরা দিনকে রাত করেছি, রাতকে দিন করেছি। কোনোদিন কাউকে আমরা নিজের পিতামাতাকে সম্মান করি না, শ্রদ্ধা করি না, ভক্তি করি না। আমাদের অহংকার। তো জগতের লক্ষ্য করে দেখবেন যার যতই অহংকার থাক, যদি কোনো সন্তান মহা অপরাধী হয়েও বাবা মার নিকটে এসে বলে বাবা মা আমি তোমার ওই চরণই বড়ই অপরাধী, তুমি কৃপা করে ওই অপরাধ ক্ষমা করে দাও। বৎসল পিতামাতাকে পারে সন্তানের অপরাধ ক্ষমা না করে ওই সন্তানকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে দিতে কোনোদিন পারে না। পিতামাতা যেমন সন্তান বৎসল, ভগবান গৌর হরিও হলেন তেমনি ভক্ত বৎসল। ভক্ত যদি মহা অপরাধী হয়ে করজোর করে প্রভুর চরণে নিবেদন করে প্রভু আমি মহা অপরাধী, একবার আমার এই অপরাধ ক্ষমা করে দাও। গৌর হরি কোনোদিন ওই ভক্তের অপরাধ ক্ষমা না করে ওই ভক্তকে কোনোদিন দূরে সরে ফেলতে পারে। আর একবার যদি আমার গৌর হরি ওই ভক্তকে কৃপা করে, এই মায়াময় জগৎ সংসারে সেই ভক্তের আর মান, অভিমান, আত্মস্মৃতি, জ্ঞান কিচ্ছু থাকে না। তত্ত্বজ্ঞ বললে তাদের সঙ্গে যখন গৌরূপের তুলনা হলে তখন বৈষ্ণবপদকর্তা তুলনা করতে গেলে এই জগতের একটি মূল্যবান ধাতুর সঙ্গে। এই মূল্যবান ধাতু কি? রণ Hallelujah.
সোনা, জগতের বুকে সোনা হলো মূল্যবান ধাতু।
আজকের দরে কিন্তু তার এখন অনেক মূল্য বাবা। সোনা মূল্যবান ধাতু কেন বলা হয়? দেখবেন যদি কেউ সোনার অলংকার অঙ্গে ধারণ করে তার দেহের সৌন্দর্য বেড়ে যায়। শুধু দেহের সৌন্দর্য নয়, যদি দু চার ভরি গহনা যদি কারো কাছে থাকে তার অন্তরের কিন্তু মান অভিমানও বেড়ে যায়। যে সোনা থাকলে আমি যদি বিপদে পড়ি, এ সোনা থাকলে আমি বিপদ থেকে উদ্ধার হতে পারবো। কিন্তু ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন ঐশ্বর্য আর মাধুর্য। জগতের সোনা হলো ঐশ্বর্য, আর আমার গৌর সোনা হলো মাধুর্য। জগতের সোনা হলো ঐশ্বর্যের প্রদীপ, আর আমার গৌর সোনা হলেন মাধুর্যের প্রদীপ। তো জগতের বুকে লক্ষ্য করে দেখবেন যারা ঐশ্বর্যকে আঁকড়ে ধরে বেঁচে আছে তারা মাধুর্যের স্বাদ কিন্তু কোনোদিন হৃদয়ে আস্বাদন করতে পারেনি, পারছে না, কোনোদিন পারবেও না। আর যারা সামান্য মাত্র বিন্দু মাত্র কিঞ্চিত মাত্র যদি ওই মাধুর্যের স্বাদ হৃদয়ে আস্বাদন করে, এই জগতে ঐশ্বর্য হলো ওই ভক্তের কাছে তুচ্ছাদি তুচ্ছ এক কানা করিও মূল্য নয়। সেই মাধুর্যময় গৌর সোনা জগতে কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি হৃদয় ধারণ করে তারা এই জড়িয়ে জগতের ঐশ্বর্যকে কোনোদিন অঙ্গে ধারণ করবে না। সোনা ভাবলে মান থাকতে স্থান ত্যাগ করাই হলো উত্তম কাজ। এখনো আমার মান আছে, মান থাকতেই আমি আমার স্থান ত্যাগ করব। নিজ তনু জারি সোনা ভাবলেন মান থাকতে স্থানটা ত্যাগ করব। তো যারা জগতে লক্ষ্য করে দেখবেন জ্ঞানী ব্যক্তি, আজকাল কিন্তু লক্ষ্য করে দেখবেন মানির মান নাই, যোগ্য ব্যক্তির যোগ্য স্থানে জায়গা নাই, অযোগ্য ব্যক্তি এসে যোগ্য স্থান দখল করে বসে থাকে। এক কথায় জোর জোর রাজ্যটা। যেখানে যোগ্য ব্যক্তি থাকার কথা সেখানে দেখবেন যোগ্য ব্যক্তির স্থান হয় না, অযোগ্য যে ব্যক্তি এসে ওই যোগ্য স্থান দখল করে বসে থাকে। তো সোনা ভাবলেন মান থাকতে স্থানটা পরিবর্তন করাই দরকার। তো যারা জ্ঞানী মানুষ তারাও কি করে, মান থাকতেই স্থানটা পরিবর্তন করে। আজকাল দেখবেন লক্ষ্য করে দেখবেন তার বাস্তব প্রমাণ অনেক। আমরা যখন উৎসবে দুর্গা পূজা করি লক্ষ্য করে দেখবেন বয়স্ক লোকেরা কিন্তু কমিটি থাকে, আজকাল কিন্তু যুবক ছেলেরা কমিটি হয়েছে, তাই না? শুধু দুর্গা পূজাই নয়, দেখবেন অনেক জায়গায় লীলা কীর্তন হয়, অষ্টকালীন হয়, নাম কীর্তন হয়, হরিবাসরে দেখবেন আজকালকে যারা একটু জ্ঞানীমান তারা কিন্তু কমিটির মধ্যে নাই। তারা জানে যদি আমরা কমিটির মধ্যে থাকি আমাদের মান থাকবে না। আজকালকার যুবক ছেলেরা উচ্ছৃঙ্খল, ওদের কথা না শুনলে হবে না বাবা। তাই তারা কি করে, ওই যুবকদের
কমিটিতে ঢুকাইয়ে দিয়ে তারা কি করে কমিটি থেকে সরে আসে, অর্থাৎ স্থানটা পরিবর্তন করে। এখন আমার মান আছে, মান থাকতেই স্থানটা পরিবর্তন করব। তাই আগে যুগে যেমন কীর্তন ছিল, এখন কিন্তু এরকম কীর্তন আর হয় না, আমরাও করতে পারি না। কেন দেখবেন আগে যুগে পদের মতো থাকতো, এখন আর কিন্তু পদ চলে না। একটু নৃত্য গীত আনন্দ না হলে ভালো লাগে না। তাই যোগ্য ব্যক্তির যোগ্য স্থানে জায়গা নাই, অযোগ্য ব্যক্তি এসে যোগ্য স্থান দখল করে বসে আছে। তাই তো শোনা ভাবনা করলে মান থাকতেই স্থানটা পরিবর্তন করব। তখন কি করলে নিজ অনুযায়ী, অর্থাৎ আমার এই প্রাণ রাখবো না, কি করবো অনল জেলে প্রাণ বিসর্জন করবো। তাই সোনা অনল জেলে যখনই অনলে ঝাঁপ দিতে গেছে প্রাণ বিসর্জন করার জন্য, সোহাগা সোনায় অঙ্গে লেগে, আর সোহাগা যদি সোনা অঙ্গে লাগে তাহলে সোনা কিন্তু আর ওই অনলে পড়ে না, সরকার হয় না, বরং কি হয় নতুন জীবন ফিরে পায়। যখনই অনলে ঝাঁপ দিতে গেছে অনলের তাপে এবার সোনা গলে গিয়ে তরল হয়ে গেছে, আর হেমবর্ণ সোনার সঙ্গে একটি নতুন বর্ণ ধারণ করেছে, তা হলো পীতবর্ণ। হেমবর্ণ ছিল, পীতবর্ণ হলো। সোনা ভালো নিয়ে কি করবে, আর তো অনলে পুড়ে মরতে চাইলাম, সরকার হতে চাইলাম, ভস্য হতে চাইলাম, তা তো হলাম না, বরং আমি একটি নতুন জীবন ফিরে পেলাম। বললেন প্রভু কেউ যদি নতুন জীবন ফিরে পায় সে আর মরতে চায়? কেউ যদি মরতে গিয়ে বেঁচে ফিরে আসে সে কিন্তু আর মরতে চায় না, একেবারে জমের ঘর দিকে আসে, বলে প্রভু আমি আর মরতে চাই না। ঠিক কেউ যদি বিস্মান করে আবার নতুন জীবন ফিরে পায় সে আর জানতে কোনোদিন বিস্মান করবে না। তো সোনা ভাবনা করলেন প্রভু আমি আর মরতে চাই না, কেন আমিও বসে বসে তোমার ওই রোগ মাধুরীমা আমি স্মরণ করতে চাই, আমি আর মরতে চাই না। তো কথাটির তাৎপর্য হলো এই জগৎজীব আমরা কিন্তু সারা জীবন একই রকম থাকবো না বাবা। সারা জীবন কি আমরা একই রকম থাকবো না। আমাদের দেহে যে 10টি ইন্দ্র আছে, এই 10 ইন্দ্র কিন্তু দিনে দিনে আমাদের 10টি ইন্দ্র শিথিল হবে, আস্তে আস্তে 10টি ইন্দ্র শিথিল হবে। কর্ণ, চক্ষু, নাসিকা, জিহ্বা এগুলো কিন্তু ইন্দ্র। তো এই যে ইন্দ্র, এই ইন্দ্রগুলো যখন শিথিল হবে তখন কর্ণ ইন্দ্র শিথিল হবে, আমরা কানে শুনতে পাবো না, আস্তে আস্তে কর্ণ ইন্দ্র শিথিল হয়ে যাবে, শুনতে পারবো না। নয়ন ইন্দ্র শিথিল হবে, দর্শন করিবার শক্তি আস্তে আস্তে কমে যাবে, দর্শন করতে পারবো না। নাসিকা শিথিল হবে, ঘ্রাণ নিতে পারবো না। বদন ইন্দ্র শিথিল হবে, কথা বলতে পারবো না। এই যে দেহের ইন্দ্রিয়গুলো যখন শিথিল হবে তখন আমরা আমাদের আপন আপন সন্তানের কাছে হয়ে যাব গলগ্রহ। গলগ্রহ শব্দের মানে জানেন তো বোঝা, গলগ্রহ হয়ে যাব, বোঝা হয়ে যাব আপন সন্তানদের কাছে। তখন লক্ষ্য করে দেখবেন যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় অনেক সন্তানেরাই কিন্তু বাবা মাকে দেখতে পায় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, দেখা যায় না? আজকালকে ইউটিউব করলে তো এসব বেশি দেখা যায়, যে বাবা মাকে রাস্তায় ফেলে এসেছে, বৃদ্ধ আশ্রমে রেখে এসেছে। কারণ তখন আমরা আপন আপন সন্তানের কাছে হয়ে যাব গলগ্রহ, বোঝা। তখন মুখের ওপর সন্তানেরা বাবা মাকে বলবে পুরোপুরি মরে না কেন, যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের জ্বালিয়ে মারবে। যত ইনকাম করেন দেহে বল না থাকলে কেউ ভালোবাসবে না, যতই টাকা পয়সা ইনকাম করেন বৃদ্ধকালে কেউ ভালোবাসে না। তখন নিজের মুখের উপর সন্তানেরা বলে যাবে, বৌমারা বলে যাবে পুরোপুরি মরে না কেন, যতদিন বেঁচে থাকবে ততদিন জ্বালিয়ে মারবে। যখন আমাদের কর ইন্দ্র শিথিল হবে, পা ইন্দ্র শিথিল হবে, চলতে পারবো না, হাঁটতে পারবো না, দেখা যাচ্ছে এমনও বোধ নাই নিজের মল নিজে তুলে খাচ্ছি, বাস্তবে অনেক দেখা যায়।
নিজের মল নিজে তুলে খায়, এই বোধ থাকে না। তখন আমাদের অন্তরে যদি জ্ঞান থাকে, আমরাও বলবো প্রভু তুমি আমাদের আর এই কষ্ট দিও না, আমাদের উদ্ধার করো, আমাদের মৃত্যু দাও। কিন্তু সেই সময়কালে যদি আবার কৃষ্ণ ভক্তের আগমন ঘটে, ওই কৃষ্ণ ভক্ত এই ভাব দেখে যদি বলে, বা তখন যদি আমাদের হৃদয়ে ভাগবতের চিন্তা, ভগবানের চিন্তা আসে, তখন যদি বলে হে ভক্ত এখনো তো তোমার দেহে প্রাণ আছে, একবার অন্ধ নয়নে একবার বদনে হা গৌর ভরান গৌর বলে কাঁদো, তোমার প্রতি তোমার গৌরীর কৃপা করুণা লাভ হবেই হবে। ভক্ত যদি ভগবানকে ভালোবেসে, গৌর গোবিন্দকে ভালোবেসে, যার হৃদয়ে গৌর বিরহ যত প্রকট হবে, আমার গৌর হরি কৃপা সেই ভক্তের ততই নিকট হবে। তখন আমাদের মনে পড়ে যাবে প্রভু আমি মরতে চাই না, যেটুকু সময় পৃথিবীতে আছি এইটুকু সময় যেন তোমার ভক্তের সঙ্গে করতে পারি। তাই শোনা ভাবনা করলে গৌর হে আমিও তোমার রূপ মাধুরী আস্বাদন করতে চাই, আমি আর মরতে চাই না, আমি আর ভস্য হতে চাই না। তাই কৈঠলয় অনল সন্তাপে যা সম বিধি কয় আরে তুলনা দিবার নাহি তো যার তুলনা তারি সাজে, যার তুলনা তারি সাজে, তুলনা তারি আরে তুলনা দিবার নাহি তো যার তুলনা কেবল তারই সাথে, কারো তুলনা কিন্তু কারোর সাথে মিলে না বাবা। হয়তো কিছুটা মিল ঘটে কিন্তু পুরোপুরিটা কিন্তু মেলে না। যা রূপ তার কাছে, অন্য কারোর সঙ্গে তুলনা হয় না। আর কিন্তু গৌরূপের সঙ্গে আরও কারো তুলনা হয় না, কোনোদিন হবেও না। তো বৈষ্ণব পদকর্তা ভাবনা করলেন কি করে তুলনা হবে, গৌরূপ এমন সে রূপের মাধুরীমা। দর্শনে মনে হলো ওই রূপ কোনো বিধি গরে না জানি কত সুধা ওরে কত সুধা রিঙ্গারিয়া ওই রবে করে গোরে রে না জানি সুধা
করেছে রে জগদানন্দন বহু বহু কতুলন বহু জগদানন্দ বহু বহুত তুলনা বহু হরি জগদানন্দন বহু বহু কতুলন বহু জগদানন্দ বহু তুলনা বহু হরে নিরতম গৌরী আর নিরপম গৌরী হরি নিরপম গৌরী আর নিরপম গৌরী অনন্ত কোটি বৈষ্ণবের বৈষ্ণবে বৈষ্ণদেব Oh
হইতে আর অতি জয় জয় রাধেশ্যাম। আমরা এতক্ষণ শ্রীধাম নবদ্বীপে তথা গৌলীলা স্মরণে ছিলাম। নবদ্বীপে গৌলীলা বিশ্রামে রেখে চলেন সবাই হেমদন্ত বাহু তুলে রাধা নামের ধ্বনি করে মধুময় শ্রীমধুর বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবার পূর্বে সবাই একটু প্রেমসে রাধা নামে ধ্বনি করবেন। যারা বৃন্দাবনে যাবেন তারা একটু হাত উঠান তো, কি বৃন্দাবনে যাবে? বাবা রাধে রাধে সবাই বদনে একসঙ্গে বলবেন, একবার বলো রাধে রাধে না চলো বৃন্দা বলো রাধে রাধে বলো রাধে রাধে চলো বলো রাধে রাধে চলো বৃন্দাবন
ললিতাবি সাধায়া হাবি যত সখী গান শুধু নাচে সঙ্গে ভালো ওরে তারে সাজাতে যত সখীগণ এবার সব সঙ্গে ভালো ললিতাবি সাধায়া হাবি যত সখী গান শুধু নাচে সঙ্গে ভালো সুরে গাইছে ওরা সুরে গাইছে ওরা আর সিরা ধীরা বলো রাধে রাধে রাম চলো বৃন্দাবন রাম বলো রাধে রাধে রাম চলো বৃন্দাবন রাম प्रेम से बोलो राधा रानी की श्याम सुंदर की सगन की सतीगण की स्वामी की बिंदु की भक्त वृंद की जय जय श्री राधा कृष्ण हरि हो